এরশাদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, বিদিশার বিরুদ্ধে অভিযোগ। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এরশাদ ট্রাস্টের সম্পত্তি জবরদখলের। গত 22 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এরশাদ ট্রাস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদিশা ট্রাস্টের ওসিয়ত উপেক্ষা করে প্রেসিডেন্ট পার্ক দখল করেছেন এবং এরিক এরশাদকে জিম্মি করে রেখেছেন। এরশাদ ট্রাস্টের নিয়ম অনুযায়ী বিদিশা ট্রাস্টের কোনো সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন না। তবুও তিনি প্রেসিডেন্ট পার্কে অবস্থান করছেন এবং পুরনো কর্মচারীদের সরিয়ে নিজের মতো করে সেখানে বসবাস করছেন। ট্রাস্টের সদস্য কাজী মামুনুর রশিদ অভিযোগ করেন, বিদিশা এরিকের ভরণপোষণের ওসিলা দিয়ে প্রতি মাসে 10 লাখ টাকা দাবি করেছেন, যদিও ট্রাস্ট থেকে এরিকের জন্য 3 লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। সংবাদ সম্মেলনে শোনানো হয় এরিক এরশাদের 2020 সালে রেকর্ড করা একটি বার্তা, যেখানে তিনি বলেন, আমি এতিম একটি ছেলে, আমাকে বাঁচান, আমার মা বিদিশা এখানে অবৈধভাবে থাকছেন। এরশাদের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে বনানী ও গুলশানের ফ্ল্যাট এবং কুয়েত মৈত্রী মার্কেটের দোকান। এসব সম্পত্তি থেকে প্রতি মাসে আয় হয় প্রায় 3 লাখ টাকা, যা এরিকের খরচের জন্য ব্যবহার করা হয়। ট্রাস্ট সদস্যরা বলেন, বিদিশা এবং তার সমর্থকদের হুমকির মুখে ট্রাস্ট পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তারা প্রশাসন ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সহায়তা চেয়েছেন।